উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপারের সমাধান করব আজকে আমরা। আমাদের পেজ নাম্বার হবে 69, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আজকে আমরা দ্বিতীয় সেট প্র্যাকটিস করব। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন এই 5টা সাবজেক্টের উপরে তোমাদের 100% সাপোর্ট করছি। নোটস পত্র দিয়ে, টপিক ওয়াইজ আলোচনা করে, মক টেস্ট নিয়ে, টেস্ট পেপার সমাধান করে সব রকম ভাবে তোমাদের পাশে রয়েছি। তোমরা শুধু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তাহলেই তোমরা সবকিছু পেয়ে যাবে। যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লীগ্রামের মাস্টার। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি। বেশি কথা না বলে আমরা টেস্ট পেপারটা সমাধান করি। কারণ হলো 40টা প্রশ্ন, একটু সময় লাগবে। তোমরা কি করবে, 40টা প্রশ্ন তোমার কটা জানা সেটা জানিয়ে আমাকে কমেন্টে জানাবে। এই প্রশ্নটাই যদি তোমার ফাইনাল প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর টেস্ট পেপারের প্র্যাকটিসগুলি করো, কটা তুমি পারছো দেখো, তাহলে তোমার মনের ভিতরে চাহিদা বাড়বে পড়ার। দেখা গেল এর মধ্যে বেশ কিছু প্রশ্ন তুমি পারছো না বা তোমার অজানা, তাহলে তোমার পড়ার প্রতি চাহিদা বাড়বে যে না, আমাকে আরো বেশি পড়তে হবে। তাই টেস্ট পেপার প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি। চলো 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন ফ্রিডম্যান, রেমন্ড, ফ্রাঙ্কেল, বার্নেট। সঠিক উত্তর হবে ডি, বার্নেট। 2, দ্য কোল্ড ওয়ার 1947 খ্রিস্টাব্দে। গ্রন্থটির রচয়িতা হলেন হেনরি কিমিঙ্গার, হ্যাভরি ক্রুম্যান, ওয়াল্টার লিপম্যান, নোয়াম চমস্কি। অপশন সি, ওয়াল্টার লিপম্যান। বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল ড্যাশ বছর, 52, 48, 45, 42। অপশন সি 45। পরে ঠিক ভুল নির্ণয় করো। চলো আমরা ঠিক ভুল নির্ণয়টা দেখবো এবার। ঠিক ভুলে দেখো এখানে রয়েছে 4টে অপশন, তার মধ্যে আবার বিকল্প দেওয়া রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল। 1 নম্বরে হলো ন্যাটো, 2 কমেকন, 3 ওয়ারশো প্যাক্ট, 4 হলো এনপিটি। অপশন এ তে বলা আছে 1 আর 2 সঠিক এবং 3 আর 4 ভুল। বি এ বলা আছে 1, 3 সঠিক, 2, 4 ভুল, 3, 4 সঠিক, 1, 2 ভুল, সবকটি ভুল। এখানে সঠিক উত্তর হবে বি, 1 আর 3 হলো সঠিক আর 2 আর 4 ভুল। পরের প্রশ্ন 5, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে, 1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, 1956 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। সঠিক উত্তর হবে 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। পরে 6 নম্বর প্রশ্ন, এক মেরু বিশ্বের মূল দেশ হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন। সঠিক উত্তর হলো আমেরিকা। ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1955, 1965 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি, 1955 খ্রিস্টাব্দে। এরপর একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভ মেলাবো এবারে। একটা নতুন পদ্ধতিতে স্তম্ভ মেলাবো, যা খুব সহজেই আমরা স্তম্ভ মেলাতে পারবো। দেখো বাঁদিকে রয়েছে কমিনফর্ম গঠন, কোমেকন গঠন, সিয়াটো গঠন, মেজে গঠন। ডান দিকে সাল রয়েছে 1949 সালের জানুয়ারি, 1955 সালে, 1947 সালের সেপ্টেম্বর মাসে, 1954 সালে। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ হয়। কমিনফর্ম গঠন 1947 সালের সেপ্টেম্বর মাসে, তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয়, এ অপশন ভুল, অর্থাৎ একের সঙ্গে বি বলা আছে। আবার সি নম্বরেও একের সঙ্গে বি বলা আছে, তাহলে সিও হবে না। আবার এখানে ডি আর
বি আর ডি এই দুটো একটা চান্স আছে সত্য হওয়ার, মানে দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এ আর সি আমরা আগে বাদ দিয়ে দিলাম। এরপর আমরা দেখব দুইয়ের সঙ্গে ম্যাচ হবে এর, অর্থাৎ কোমেকন গঠন 1949 সালের জানুয়ারি। দুইয়ের সঙ্গে যদি এ এর ম্যাচ হয় তাহলে এই দুটোর মধ্যে দেখবো আমরা দুইয়ের সঙ্গে এ এর ম্যাচ। ডি নম্বরে বলা আছে দুইয়ের সঙ্গে ডি এর ম্যাচ, তাহলে ডি বাদ, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক। আমরা এই পদ্ধতিতে যদি এই ম্যাচ বা সত্য মিথ্যা এইগুলি করি তাহলে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা সঠিক উত্তর নির্বাচন করতে পারবো। তো চলো পরের প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের গঠন বাস্তব রূপায়ণের জন্য মনদে ঘোষিত নীতিগুলির, এটা সনদে হবে, নীতিগুলির সংখ্যা হলো 5, 6, 7, 8, 7। পরের প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা কবে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? 1945, 1948, 1950, 1961। সঠিক উত্তর হলো 1950 সালে। পরে নিরাপত্তা পরিষদে ভিটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা, অস্থায়ী সদস্যরা, সব সদস্যরা, কেউ পারে না, স্থায়ী সদস্যরা পারে, অপশন এ। ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত মাদ্রিদে, টোকিওতে, প্যারিসে, হেগে, অপশন সি প্যারিসে। পরের প্রশ্ন 13 নম্বর দেখো। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 5 এপ্রিল, 6 এপ্রিল, 7 এপ্রিল, 8 এপ্রিল। সঠিক উত্তর হলো সি 7 এপ্রিল। এরপর 14। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। অপশন ডি সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন এবার আমরা দেখব বিবৃতি রয়েছে একটা, 15 নম্বর প্রশ্ন। বিবৃতিতে বলা আছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি বিতে বলা আছে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভিটো ক্ষমতা থাকে যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাহলে এখানে দুটো বিবৃতি কিন্তু সঠিক। তাহলে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, এটা হবে না। বিবৃতি বি সত্য, বিবৃতি এ মিথ্যা, এটাও হবে না। দুটো বিবৃতি সত্য, এটা সঠিক উত্তর হবে। এরপর আমরা দেখব 16 নম্বর প্রশ্ন। ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন উ থান ট্রিগভিলি, সিএ বলা আছে কোফি আন্নান, বান কি মুন। আচ্ছা, ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন অপশন বি ট্রিগভিলি। পরে 17। এইডস দিবস 1988 কবে পালন করা হয়? 1 ডিসেম্বর, 2 নভেম্বর, 3 মার্চ, 4 জুন। অপশন এ 1 ডিসেম্বর। 8। বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রিফিউজি ডে পালিত হয় 17 জানুয়ারি, 10 জানুয়ারি, 25 এপ্রিল, 20 জুন। 20 জুন, ডি অপশন। 19। যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে তাদের বলে উদ্বাস্তু, অভিবাসী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত, শ্রমিক। সঠিক উত্তর হবে অভিবাসী। এরপর 20 নম্বর প্রশ্ন। 20। ঐতিহ্যগত বা প্রথাগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? ভৌগোলিক সীমান্তের কারণে, জনসংখ্যা, জাতীয় স্বার্থ, রাজনৈতিক দল। সঠিক উত্তর হবে জাতীয় স্বার্থ, অপশন সি। পরে আবারও বিবৃতি রয়েছে একটা, দেখো বিবৃতি এ ও যুক্তি কারণ যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এতে বলা আছে স্থিতিশীল উন্নয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানে যুক্তি বা কারণ এখানে বলা আছে স্থিতিশীল উন্নয়নে উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব পদ্ধতিতে সম্পন্ন হবে। এর সঠিক উত্তর হবে এ। আচ্ছা, এটা দেখে নিই একবার। এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা হবে না।
বি, এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, এটাই সঠিক হবে। তারপরে আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। আবারও স্তম্ভ রয়েছে, একটা স্তম্ভ মেলাবো আমরা। বাঁদিকে রয়েছে জাতিপুঞ্জের, এখানে 5টা সারি রয়েছে, মানে এক পাতায় 4টে আর এক পাতায় ক্রস হয়ে চলে এসেছে একটা, 5টা। জৈব অস্ত্র শস্ত্র সম্মেলন 2, জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার 3, মাদার টেরেসার নোবেল পুরস্কার লাভ 4, R&AW এর প্রতিষ্ঠা 5, ভারত চীন সীমারেখা। আর ডান দিকে রয়েছে ম্যাকমোহন লাইন 1968 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে আর 1979 খ্রিস্টাব্দে। 5টা সারি রয়েছে, এই 5টা সারির মধ্যে ম্যাচ করাতে হবে আমাদের। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে একের সঙ্গে সি এর ম্যাচ করবে, অর্থাৎ জৈব অস্ত্রশস্ত্র সম্মেলন, এটা 1972 খ্রিস্টাব্দে। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ করে, আমরা দেখে নেব প্রথমটা একের সঙ্গে সি এর ম্যাচ, সি এর ম্যাচ, এখানেও সি এর ম্যাচ, একের সঙ্গে সি এর ম্যাচ সবগুলিতেই রয়েছে। অতএব এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি না। এরপরে আমরা দেখব 2, জাতিপুঞ্জের সার্বজনীন মানবাধিকার, এটা ডি এর সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ 2 এর সঙ্গে ডি 1948 খ্রিস্টাব্দে। 2 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে ডি এটার সঙ্গে রয়েছে, 2 এর সঙ্গে ডি এটাও রয়েছে, এখানেও 2 এর সঙ্গে ডি, এখানেও 2 এর সঙ্গে ডি। তার মানে আমরা সিদ্ধান্তে আসতে পারছি না। এরপর আমরা দেখব 3, 3 এর সঙ্গে 3 রয়েছে মাদার টেরেসার নোবেল পুরস্কার লাভ, এটা ই এর সাথে, অর্থাৎ 1979 খ্রিস্টাব্দে। তাহলে আমরা 3 এর সঙ্গে ই এর ম্যাচ দেখব। 3 এর সঙ্গে বি, এখানে বি বলা আছে 3 এর সঙ্গে, তার মানে এ বাদ গেল। এবার 3 এর সঙ্গে ই এর ম্যাচ হবে, তার মানে 3 এর সঙ্গে ই এর ম্যাচ এটা হতে পারে। 3 এর সঙ্গে ই এর ম্যাচ, এটা বাদ। 3 এর সঙ্গে ই এর ম্যাচ, তাহলে দুটো বাদ গেল। এখন সি আর ডি এর মধ্যে সম্ভাবনা থাকলো। এরপর আমরা দেখব 4, R&AW এর প্রতিষ্ঠাতা, এটার সঙ্গে ম্যাচ করবে বি এর সঙ্গে, বি এর 1968 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের 4 এর সঙ্গে ম্যাচ হচ্ছে বি। আমরা দেখব 4 এর সঙ্গে ম্যাচ বি, এটা রয়েছে এখানে, 4 এর সঙ্গে এ, এটা বাদ, অর্থাৎ আমাদের সঠিক উত্তর দাঁড়ালো সি। আচ্ছা, এরপরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? প্যারিস চুক্তি, সন্ত্রাস বিরোধী আইন, জাতিপুঞ্জের সনদ, বিশ্বের খাদ্য চুক্তি। অপশন সি, জাতিপুঞ্জের সনদ। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, জম্মু কাশ্মীর থেকে। সঠিক উত্তর এ, পাঞ্জাব থেকে। ড্যাশ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? ইন্দিরা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল। আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা দেখে নেব। স্তম্ভের বাঁদিকে রয়েছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, অসম, 5টা রয়েছে। ডান দিকে রয়েছে 29তম রাজ্য, 26তম রাজ্য, মেঘালয় 27তম, 28তম। আমরা যদি এর ম্যাচ করি তাহলে দেখব একের সঙ্গে বি এর ম্যাচ, অর্থাৎ ছত্তিশগড় 26তম রাজ্য, একের সঙ্গে যদি বি এর ম্যাচ হয় তাহলে আমরা দেখব এটা একের সঙ্গে বি, এটা হবে না, একের সঙ্গে সি বলা আছে। একের সঙ্গে আমরা বি এর ম্যাচ করেছি, অর্থাৎ এটা হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ, এটাও হবে না। তাহলে আমরা একটা দিয়েই বলে দিতে পারি এক্ষেত্রে এ অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 27, গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? 5 জুন 1980, 7 মে 1985, 30 মে 1987 আর 22 মার্চ 1990। সি, 30 মে 1987। পরে বিবৃতি রয়েছে একটা,
বিবৃতি দেখো, বিবৃতি রয়েছে হায়দ্রাবাদ রাজ্য 1948 সালে ভারতের সাথে একীভূত হয়, এটা ঠিক। তারপরে আবার যুক্তি রয়েছে সর্দার বল্লভ ভারতের সর্দার প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির একীকরণের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এটাও ঠিক। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর দাঁড়াবে এই অপশনটাই। এ এবং আর উভয়ই ঠিক, সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এরপর আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। 29 দেখো, একটি জাতীয় দল এআইডিএমকে, শিবসেনা, ডিএমকে, ভারতীয় জাতীয় কংগ্রেস, এর সঠিক উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। আবার স্তম্ভ রয়েছে একটা, আমরা স্তম্ভটা মেলাবো। বাঁদিকে রয়েছে ভারতের একটি আঞ্চলিক দল হলো ভারতীয় জনতা পার্টি, বিজেপি প্রতিষ্ঠিত হয়। সিপিআইএম দলের শ্রমিক সংগঠনের নাম হলো, সিপিআই দলের শ্রমিক সংগঠনের নাম হলো, একটা সিপিআইএম, একটা সিপিআই। আর ডান দিকে রয়েছে সিআইটিইউ, সি2, এআইটিইউ, সি, অপশন সি তেলেগুদেশম পার্টি, অপশন ডি 1980 সালে। তাহলে এটার সঙ্গে আমরা যদি ম্যাচ করি, একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ ভারতের একটি আঞ্চলিক দল হলো তেলেগুদেশম পার্টি। আর একের সঙ্গে যদি সি ম্যাচ করে তাহলে এক এ হওয়ার সম্ভাবনা রয়েছে, সি হবে না, বি হতে পারে, ডি হবে না। তাহলে আমরা দেখলাম এ আর বি হওয়ার সম্ভাবনা থাকলো, সি ডি বাদ দিয়ে দিলাম। এরপর আমরা যদি দেখি 2 এর সঙ্গে ডি এর ম্যাচ করবে, 2 এর সঙ্গে ডি, অর্থাৎ 1980 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রতিষ্ঠিত হয় 1980 সালে। তাহলে 2 এর সঙ্গে ডি যদি আমরা দেখি, তাহলে 2 এর সঙ্গে এ, এটা হবে না, তাহলে 3টে বাদ গেল, অতএব আমাদের বি অপশন সঠিক। পরে 31 নম্বর দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দলটি হলো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম। বর্তমানে এটা একটু আপডেট থাকার দরকার, বর্তমানে বিজেপি। পরে 32, দলহীন গণতন্ত্র অচল উক্তিটি করেছেন কাশ্যপ, রজনী কোঠারি, মরিস জোন্স, অ্যালান বল, অপশন সি মরিস জোন্স। 33, ভারতের সর্বশেষ অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালে, 1999, 2022, 2020, 2024 সালে। এরপর শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1985 সালে, 1987, 1991, 1998। সঠিক উত্তর বি 1987 সালে। এরপর আমরা দেখব 35 নম্বর প্রশ্ন। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন ইন্দিরা গান্ধী, উড্রো উইলসন, জওহরলাল নেহেরু, উইনস্টন চার্চিল, অপশন সি জওহরলাল নেহেরু। পরে 36, 2024 সালে নেইবারহুড ফার্স্ট নীতি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়? মনমোহন সিং, বাজপেয়ী, কে গুজরাল, নরেন্দ্র মোদী, অপশন ডি নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন 37, গুজরাল তত্ত্ব হলো ড্যাশ এর প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশ নীতি? ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। ভারত। এরপর আমরা 38 নম্বর দেখব, আবার স্তম্ভ রয়েছে একটা। দেখো, বাঁদিকে সিটিবিটি, পিটিবিটি, পোখরান 1, পোখরান 2, ডান দিকে সাল রয়েছে 11 থেকে 13 মে 1998, 18 মে 1978, 10 সেপ্টেম্বর 1996, 5 আগস্ট 1963। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ হবে, অর্থাৎ সিটিবিটি 10 সেপ্টেম্বর 1996। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ করে আমরা দেখব এ অপশন, এটা ডি বলছে হবে না, এখানে একের সঙ্গে সি তার মানে হওয়ার সম্ভাবনা
এটাও হওয়ার সম্ভাবনা, এটাও হবে না। তাহলে বি আর সি হওয়ার চান্স থাকলো, এ আর ডি আগেই বাদ। এরপর আমরা দেখব 2 এর সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ পিটিবিটি হলো 5 আগস্ট 1963। তাহলে 2 এর সঙ্গে যদি ডি এর ম্যাচ হয়, তাহলে আমরা এখন সি নাম্বারটা দেখব। 2 এর সঙ্গে ডি হতে পারে, আর এটা হবে না। তাহলে আমরা পেয়ে গেলাম সি। তাহলে অপশন সি হবে সঠিক। এরপর আমরা দেখব 39 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার পোখরান-1 সাংকেতিক নাম ছিল অপারেশন বিজয়, স্মাইলিং বুদ্ধ, অপারেশন শক্তি, শান্তি মিশন। অপশন বি সঠিক, স্মাইলিং বুদ্ধ। পরে 40 আজকের আলোচনার শেষ প্রশ্ন। মার্কের এটা সার্ক হবে, এটা সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? ভারতের নতুন দিল্লিতে, নেপালের কাঠমান্ডুতে, শ্রীলঙ্কার জাফনাই, আর পাকিস্তানের ইসলামাবাদে। সঠিক উত্তর হলো নেপালের কাঠমান্ডুতে। এই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।